কেউ কোনোদিনও অন্নপূর্ণার বাড়ি বা হোটেলের উপর কোনো রকম অধিকার দাবি করতে পারবে না। শুধু এই কাগজটার উপর তোর মায়ের 10টা আঙ্গুলের ছাপটাকে বানিয়ে নিতে হবে। দাঁড়া দাঁড়া না, কোথায় যাচ্ছি? তোর মায়ের সঙ্গে কথা বললেই হবে? বাপের কথাটা মনে পড়ে না তোর? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলতে তো কষ্ট হয় না? আমার তাড়া আছে। ও সাথী, সাথীমা, আমার যে বড় কষ্ট রে, বাপের কথাটা না শুনে তুই মুখ ঘুরিয়ে চলে যাবি। হ্যাঁ, আমি যে বড় বিপদে আছি, তুই সাহায্য লাগবে, মানে একটু সাহায্য। আমি জানি তুই ভয় পাচ্ছিস, কিন্তু আমার যে আর কোনো পথ খোলা ছিল না রে মা। এই পথ দিয়ে যদি আমি না যেতাম তাহলে তোর দেখাই আমি পেতাম না। ওই তো তোদের বাড়িতে তোর মা আর ওই মেজোটা আমাকে তো পা ফেলতেই দেয় না। আর ওই স্নেহা তো বলেই দিয়েছে যে আমি যদি ভিটের চারপাশে যদি আমি আশেপাশে ঘুরি তাহলে আমাকে জ্যান্ত পুঁতে দেবে। কি রে, মেয়ের কথা, যে মেয়েটাকে আমি জন্ম দিয়েছি, এইভাবে কথা বলবে আমাকে? যে বাবা নিজের স্বার্থের জন্য পরিবারকে পথে বসাতে পারে, নিজের মেয়েদের পর করে দিতে পারে, তার সাথে এর থেকে ভালো আচরণ আর তো আশা করা যায় না। না, জানি জানি জানি, আমি ভুল করেছি মা। আচ্ছা বল, সারা জীবন ধরে তার সাজা কি আমি বয়ে নিয়ে বেড়াবো? বল বল তুই আমাকে, আমি কি মানুষ না? বল সাথী, আমার কি ভালোবাসা পেতে ইচ্ছে করে না? ওই মেজোটা ওই স্নেহাটা তো অন্ধ, কিন্তু তুই তো আমার কোলে পিঠে ছড়ে মানুষ হয়েছিস। আমি জানি জানি, বাড়িতে একমাত্র তুই আছিস, বুঝলি, একমাত্র তুই আছিস। রাগ করলে আমার উপর রাগ করলেও ঘেন্না করতে পারিস না। আমি জানি রে মা, জানি তুই আর তোর মা কি মারাত্মক বিপদ সাগরে হাবুডুবু খাচ্ছিস। আচ্ছা, কোন অলক্ষণীর মুখ দেখে সেদিন পথে বেরিয়েছিলি বলতো? হ্যাঁ, তোর আর তোর মায়ের হাত থেকে 10 লাখ টাকা রাস্তায় ছিনতাই হয়ে গেল। তোরা কি করে বাঁচিস রে? বল, কি করে বাঁচিস আমাকে বলে। সাধু বাবা, সাধু বাবা, আপনি ঠিক আছেন? আপনার কোথাও লাগেনি তো? বোম বলে, যে দুষ্টু পাপী আমাকে ধাক্কা মেরেছে সে ফল ভোগ করবে। যুগে যুগে যারা আমার ক্ষতি করার চেষ্টা করেছে বা করেছে তারা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বোম বলে। সাধু বাবা, আপনি এভাবে কেন বলছেন? আমি তো ইচ্ছে করে আপনাকে ধাক্কা মারিনি, আমি ভুল করে আপনার সামনে চলে এসেছেন। আবার আপনি তুমি যে সে মেয়ে নও কন্যা, তুমি অন্নপূর্ণার অংশ। তোমার তো অনেক ক্ষমতা। বোম বলে। বসু না, বসু। হাতের রেখা দেখিতে পাচ্ছ কন্যা? এ তো প্রেমের রেখা। অনেক সৌভাগ্য করলে এরকম রেখা পাওয়া যায়। কি বললেন? প্রেমের রেখা? আর এই রেখা স্পষ্ট বলিতেছে তোমার প্রেম, তোমার হবু প্রেমিক
তোমার চোখের সামনেই আছে। আমি বড় ভুল করেছি রে বাবা, ভুল করেছি। আর ভগবান আমাকে হাতে নাতে সেই পাপের শাস্তি পাইয়ে দিচ্ছে। বাপের এই আকুতিটুকু শুনে যা রে মা, শুনে যা। তোর বাপ আজ কতটা নিচে নেমে গেছে দেখ। সেই পাপের সাজা তো আমাকে পেতেই হবে। একটা ছেলে পাওয়ার লোভে তোদেরকে ঝেড়ে দিয়ে আমি অন্য একটা সংসারে পা দিয়েছি। আমি বড় ভুল করেছি রে মা। আপনি যা করেছেন আপনি জেনে শুনেই করেছেন। আমরা তো কোনোদিন আপনার কাছে কোনো অধিকার চাইতে যাইনি, তাহলে আমাদের শান্তিটুকু কেড়ে নেওয়ার জন্য কেন পেছনে পড়ে আছেন আপনি? আমি আর পাচ্ছি না রে মা। ওই ইন্দিরা রাক্ষসীটা আমার জীবনটাকে একবারে তছনছ করে দিচ্ছে। রোজ আমাকে অপমান করে, চরম অপমান করে, ছোট করে। তোদের পিছনে তো কুকুরের মতন লেগে আছে। ওই যে তোদের তো ওই যে শান্ত হোটেলটাকে ওটাকে ভেঙে ছাড়খাড় করে দিতে চাইছে। তুই তো নিজের চোখে সব দেখেছিস তো এটা। আর আমার উপরে চরম অত্যাচার চালাচ্ছে প্রত্যেক দিন। কিন্তু এই অন্যায় আমি মেনে নেবো না। তোদের উপরে এই অত্যাচার আমি সহ্য করবো না। তোদের বাড়ি হোটেল যেমন ছিল তেমনি থাকবে। এই মুখ দিয়ে আমি বলছি, তোদের বাপ এই মুখে কথা বলছি, এই মুখে আমি কথা বলছি, এটা আমি বলে দিলাম তোকে। আমাদের বাড়ির জন্যে বা আমাদের সুরক্ষার জন্যে আপনার কোনো দয়া আমাদের প্রয়োজন নেই। আমরা নিজেরা নিজেদের জোরে নিজেদের সামনে রাখতে পারি, নিজেদের ঘরও সামনে রাখতে পারি। আমরা আর আপনার দয়ার পাত্রী নই। দয়া না রে মা, দয়া না, দয়া না, প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত। কিন্তু ওই 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 ইন্দিরাটাকে, ওই রাক্ষসী ইন্দিরাটাকে থামানোর জন্য তোকে তো আমাকে সাহায্য করতে হবে মা। একটু সাহায্য করতেই হবে, না রাক্ষসীটা তোদের শেষ করে দেবে। আমি কি করব? আমি কিন্তু আপনার কোনো অসৎ চক্রান্তে পা দেবো না, আমি বলে দিলাম। না 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 না, কোনো অসৎ না, কোনো অসৎ কিছু না। এই দেখ দেখ, এই দেখ এই কাগজটা দেখ, এই কাগজটা স্পষ্ট লেখা আছে, অঘোর রায় আর তার পরিবারে কেউ কোনোদিনও অন্নপূর্ণার বাড়ি বা হোটেলের উপর কোনো রকম অধিকার দাবি করতে পারবে না। শুধু এই কাগজটার উপর তোর মায়ের 10টা আঙ্গুলের ছাপটাকে বানিয়ে নিতে হবে। তাহলেই দেখবি ওই ইন্দিরাটা চিরকালের মতন শান্ত হয়ে যাবে, আর তোরাও শান্তি পাবে।